Hello everyone, Assalamu alaikum. Welcome to my official Facebook page and YouTube channel Ahmed Safin Official. I hope সবাই ভালো আছেন and আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে মনটা টানছিল পাহাড়ে যাব। তো কোনো পার্টনার খুঁজে পাচ্ছিলাম না। 2-3 জনকে বললাম চল ঘুরে আসি মনটা ভালো লাগবে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। কেউ বাসায় পারমিশন পাইলে হয়তো বাজারের সমস্যা, কেউ বাজারের সমস্যা নেই কিন্তু বাসায় সমস্যা। যাই হোক, যা চিন্তা ভাবনা তাই হলো, একাই চলে গেলাম সাজেক। অ্যান্ড রাস্তার কিছু ভিডিও করা হয় নাই, কারণ রাত্রেবেলা বের হয়েছি, রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, জ্যাম ছিল, এই কারণে আর ভিডিও করা হয় নাই। যাই হোক, বের হয়ে গেলাম। তারপর আমরা চিন্তা ভাবনা ছিল সকালের স্কোর ধরবো, কিন্তু রাস্তায় জ্যামের কারণে ও বৃষ্টির কারণে গাড়ি ভেবে চালাতে পারি নাই। যাই হোক, আস্তে আস্তে যেতে আমরা বিকালের স্কোরটা ধরলাম। তো স্কোর ছাড়ার পর আমরা যাচ্ছি। আরেকটা ভালো কথা, কেউ সাজেক বর্তমানে আসলে রেনকোট ছাড়া আসবেন না, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন অত বৃষ্টি ছিল না। আমাদের এদিকে হালকা পাতলা বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন ফেনী পার হয়েছি তখন তো বৃষ্টি ছিল না, তখন তো ছিল ওয়েদার অনেক ভালো। কিন্তু সাজেক দিঘিনালা ঢোকার সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এমন বৃষ্টি, কিছু করার নাই, কারণ বৃষ্টির জন্য যদি ওয়েট করি তাহলে আবার এদিকে স্কট মিস করবো। তাই বৃষ্টিতে ভিজতে চলে গেলাম। এর মাঝে কিছু এলিয়েনও ছিল আমাদের মাঝে। এরা আসছে মেবি চট্টগ্রাম থেকে, কিন্তু এক বাইকে 3জনও ছিল, কিন্তু এক বাইকে 2জন, তাদের হেলমেট নেই। হেলমেট ছাড়াই তারা আসছে। যারাই ভিডিওটা দেখবেন, আশা করি যারাই সাজেক যাবেন কেউ সেফটি ছাড়া যাবেন না, রাস্তার অবস্থা খুবই বাজে। এদিকে আমি সবার পিছিয়ে পড়ে যেতেছিলাম, কারণ সবাই কীভাবে যেন চালা যেতেছে। আমি গাড়ি 40-এ চলতেছে, 35-এ চলতেছে, তাও তাদের খোঁজ পাচ্ছি না। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি টানা যেতেছে না। এরপরে বৃষ্টি হয়েছে, লাল মাটি, অনেক স্কিড করে চাক্কা। ম্যাপ দেখার জন্য যেই মোবাইলটা লাগিয়েছিলাম স্ট্যান্ডে, আমার মনে হলো যে না, মোবাইলটা খুলে ফেলা উচিত, কারণ অনেকক্ষণ ধরে ভিজতেছে। এটা প্রায় 12হাট থেকে ভিজতে এই পর্যন্ত আসছি। তো আর এদিকে ম্যাপ দরকার নাই, কারণ আমি এদিকে আরও 2বার আসছি এর আগে। মোটামুটি রাস্তা চিনি, তারপর অনেকদিন পরে গেছি। ওইখানে রাস্তা কেমন যেন লাগতেছিল, যে অচেনা লাগতেছিল। এর ভিতরে দুঃখের কথা কি বলুন, 1200 টাকা একটা রেকার বিল দিয়ে আসছি, তাও সাজেকে আসার কি মোটামুটি আইসি পড়ছি সেইখানে। আমাদের হাইওয়েতেও না, আর ওই বারুইহাটেও না, ফেনীতেও না। এটা দিছি এই দিঘিনালা যে চেকপোস্ট ছিল পুলিশের, ওইখানে ওই স্পিড ওভার ছিল, এই কারণে 1200 টাকা একটা রেকার বিল দিতে হয়েছে। এর ভিতর হোটেল বুকিং দিয়ে নেই, চিন্তা ভাবনা ছিল যাই হোটেল বুকিং দিব দেখে। আবার ভাবতেছিলাম যে বৃহস্পতিবার দিন, শুক্রবার দিনে দিয়েছি আমরা, প্রচুর ভিড় থাকবে সাজেকে। আর এমনি তো আমরা বিকালের স্কোরটা মোটামুটি গাড়ি প্রায় 20টার উপরে ছিল বাইক, এবং চাঁদের গাড়ি ছিল অনেকগুলা। আবার চিন্তা করলাম দেখা যাক, ওই জায়গায় পরিচিত এক লোক আছে, তার সাথে ফোন দিয়ে কথা হয়েছে আমার, যে ভাই আমরা আসতেছি, আমি আইসি হোটেল বুকিং দিব। বললো আচ্ছা ঠিক আছে ভাই, আসেন, আসলে কথা হইব না। তো সেই সাহসে যাইতেছি। আর এবারে অবস্থাটা দেখলাম পুরাটাই ভিন্ন, আগের সাজেক নাই। মোটামুটি যারা আজ থেকে 6 মাস পরে যাইব, তারা মোটামুটি খুব ভালোভাবে যেতে পারবো, কারণ এই রাস্তাগুলো পাস হইতেছে, আবার রাস্তার কাজ চলতেছে। মোটামুটি 1 বছরের ভিতরে রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাব। তখন গেলে দেখা যায় খুব শর্টকাটে যাওয়া যাইব। আবার এই রাস্তার ভাঙা টাঙাও থাকবে না, গাড়িও টানা যাইব। এখন তো গাড়ি টানা যেতেছে না। আবার বৃষ্টি, এই ভিতরে পাহাড়ি লাল মাটি, কাদামাটি, এগুলো রাস্তায় এসে থাকে, তো টায়ার অনেক স্কিড করে, যার কারণে আমি আস্তে আস্তে চালাতেছি। আবার গাড়ি তো 4V, স্কেটের রাজা বললেই চলে। অনেক ঠান্ডাও লাগতেছিল, কারণ সেই রাত থেকে ভিজতে এই পর্যন্ত আসলাম। দেখা যাক, মাত্র আর 28 কিলো জায়গা আছে, 28 কিলো জায়গা গেলেই আমরা চলে যাব সাজেকে। তবে একটা কথা মনে রাখবেন, যারাই সাজেকে আসবেন সবাই রেনকোট নিয়ে আসবেন। রেনকোট ছাড়া এই সিজনে আসবেন না, আমার মতো ভিজতে হবে পুরো রাস্তা। দেন 5 কিলোমিটার আসার পরে আমাদের একটা ব্রেক দিল, কারণ ডিস্ক অনেক গরম হয়ে গেছে, ব্রেক ধরতেছিল না। তো ওইখানে আমাদের যে কোস্টগার্ড ছিল, যেমন বিজিবি ছিল, পুলিশ ছিল, আগে যেমন বিজিবি ছিল একা, এখন পুলিশ এটা দেখে এই বিষয়টা, গাড়ি দেওয়ার বিষয়টা। তো সাজেক থানার সামনে এসে আমাদের একটা ব্রেক দিল 10 মিনিটের, বললো 10 মিনিট ব্রেক দেবো এখানে, বাইক ঠান্ডা হোক, ডিস্ক অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা হোক।
তো আমরা সাজেক থানার সামনে আছি 10 মিনিট অবধি। আর আসলে সাজেক হচ্ছে ওইখানে যাইয়া দেখার মতো ওরকম কিছু নাই। সাজেকের মজাই রাস্তা, পাহাড় দিয়া যাব বা পাহাড় দিয়ে ব্যাক করবো, এটাই মজা সাজেকের। আসলে ওই জায়গায় দেখার মতো তো ভালো কিছু নাই। কংলাক পাহাড় উপরে উঠবো, পাহাড় দেখবো, এই আর কিছু না। সাজেকের মজা এটা। বান্দরবন যেমন গেলে ওইদিকে দেখা যায় লেক টেক আছে, ঝর্ণা টর্ণা আছে, কিন্তু সাজেকে আবার এটা পাওয়া যায় না। আমরা যদি বাসা থেকে 3টার দিকে বের হইলাম তাহলে আমার মনে হয় যে আমরা সকালে স্কুটি ধরতে পারতাম, কারণ আমরা সকালে স্কুট মিস করছি দেখে আস্তে আস্তে চালায় আসছি ওই বাড়িহাটের ওই দিক দিয়ে। আমরা যদি রাতে 3টা বাজে বের হইতাম তাহলে আমরা সকালে স্কুটি ঢুকে যেতে পারতাম। আমরা বাসা থেকে বের হয়েছি 4টা 30-এ। আমরা 295 কিলোমিটার আইসা পড়ছি 11:30টার দিকে আইসা পড়ছি, অলমোস্ট 11:30-12টার দিকে আইসা পড়ছি। তো দেখা যায় আমরা 1 ঘন্টা আগে বের হইলে আমরা সকালে স্কুটি ধরতে পারতাম 10:30টার, একটু ফাস্ট চালাইলে। তবে বাকি যেই 53 কিলো জায়গা আছে, 53 কিলো জায়গা যাইতেই আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে অলমোস্ট। রাস্তার অবস্থা অনেক বাজে। এক লেন রাস্তা, ওই লেন দিয়েই উপর থেকে চাঁদের গাড়িগুলো নামে, আবার আর হচ্ছে এই পাশ দিয়ে গাড়িগুলো যায়। আর চাঁদের গাড়িগুলো এমনভাবে চলে মনে হয় না যে রাস্তার অন্য কোনো গাড়িগুলো চলাফেরা করে, ওরা আর চিন্তা ভাবনাই করে না। আর আমি তো বললামই যে সাজেকে যাইয়া ওইখানে দেখার মতো কিছু নেই। যারা এই বাইক নিয়ে আসবে না কেন, তারা এই রাস্তার মজাটাই নেবে, রাস্তার ফিলটাই নেবে। কারণ সাজেকের মজা এই রাস্তা দিয়ে পাহাড় দিয়ে যাবে, আবার পাহাড় দিয়ে নেমে আসবে, মজাই এতটুকু। আর যে ভিউ পয়েন্টগুলো আগে আমরা দাঁড়ায় এখানে ভিউ দেখতাম, কিন্তু এখন ওইগুলো দেখা যায় না। স্কোর থেকেই বলে দেয় এখানে দাঁড়াইতে না। প্রথম যারা এই সাজেকে আসবেন তাদেরকে একটাই কথা বলবো, আপনারা যখন ঢালগুলো নামবেন তখন ইঞ্জিন ব্রেকের উপরে নামবেন। 2 নম্বর গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকের উপরে নামবেন, কারণ আপনি ব্রেক ধরতে ধরতে দেখা যায় ব্রেক পিট গরম হয়ে গেলে তখন আর ব্রেক কিন্তু ধরবো না। এই জন্য সবাই এই ইঞ্জিন ব্রেকের উপরে নামবেন। যেমন আমি প্রতিটা ঢাল ইঞ্জিন ব্রেকের উপরে নামছি, এমনকি আমি ঢালে যে ইঞ্জিন বন্ধ পর্যন্ত করে দিছি। 2 নাম্বার গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকে গেছি, তারপর আমার ব্রেক ধরে গাড়ি স্লো করতে হয়েছে মাঝে মাঝে। আর এই রাস্তায় একবার যে বাইক নিয়ে আসবে সেই রাস্তা প্রেমে বোঝা যাবে, বারবার তার এই পাহাড়ে এখানে আসতে ইচ্ছা করবে। কর্নারিংগুলো সেই, কিন্তু বৃষ্টির কারণে দিতে ভয় করে। আর যে ভিউ, 100 কোটি টাকার ভিউ দেখলে মনটা শান্তি হয়ে যায়। সাজেকে আসছি তো এই ভিউ দেখতে, আর যারাই আসবেন এই ভিউ দেখতে আসবেন। আর গাড়ি নিজের কন্ট্রোলে চালাবেন, কারণ এই যে হঠাৎ করে রাস্তায় এই যে গরু ছাগল, এমনকি এখানে যে লোকাল যে লোকজনগুলো আছে ওগুলো রাস্তার মাঝখানে এসে পড়ে হঠাৎ করে। আর এই ভিউ দেখলেই তো শান্তি, ভিউ দেখতে দেখতে চলে যাই, আর ভিউ দেখাইতে যাই আবার আমার ভিউ না হয়ে যায়। ওই যে উঁচা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা সেই জায়গায় উঠবো, আর ওই পাহাড়ের পরে যে পাহাড়গুলো থাকবে ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। আঁকা বাঁকা রাস্তায় আমরা চলতেছি, বেশ ভালোই লাগতেছে। এই ফিল বলে বোঝানোর মতো না। আসলে একবার যে বের না হইব, এই রাস্তায় যে না আসবো, সে আসলে এটার মজাটা বুঝবো না, পাহাড়ের মজাটা বুঝবো না, এই বিশালতা খুঁজে পাবো না। যেই পাহাড়, আমি এর আগে শীতে আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে, রোমান। আরেকবার আসলাম এসকে সৌরভদের সাথে, তো তখনও এরকম ভিউ ছিল না। আমরা যখন আসছি তখনকার বৃষ্টি ছিল না, রোদ ছিল অনেক। আর এবার তো আইসা দেখলাম যতদূর কি হাত দিয়ে মেঘ ধরা যায়, যে কথাটা শুনছি মানুষের মুখে, এবার চোখে দেখে গেলাম যে হাত দিয়ে আসলে মেঘ ছোঁয়া যায় বলতে অনুভব করা যায়। এই যে ভিউ দেখেন তো, এই ভিউ দেখলে কার না আসতে মনে চাইব। আর এই পাহাড়ের ঢালগুলা আমার ক্যামেরায় আসলে বোঝা যায় না, ক্যামেরাতে মনে হয় একদম বেশি ঢাল না, সোজাই রাস্তা। কিন্তু যে এখানে না আসবো সে বুঝবো না যে ঢালগুলা কতটা রিস্ক এবং কতটা ঢালু খাড়া। আচ্ছা, বক বক না করি, ভিউ দেখতে থাকেন। শেষে যে 3 কিলো জায়গা খাড়া ঢাল আছে সেখানে যেয়ে আবার কথা হবে আপনাদের সাথে।
আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম আমার তখনও মনে হইতেছিল আমি আবার চলে যাই সাজেকে, কিন্তু বাসাতে পারমিশন নেই এত বের হওয়ার। এই যে ডাউন হিল, এই যে নামতেছি, আবার যাব, আবার উঠবো। আসলে এইটাই হচ্ছে সাজেকের মজা। অনেকে দেখা যায় কি ভুল করে এই লেনগুলা ছাইরা এই যে ইটের রাস্তা চলে যায় যেগুলা, ওইগুলাতে এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই এগুলা ঢাল নামবেন বা উঠবেন নিজের কন্ট্রোলে রেখে উঠবেন, যাতে আপনি আপনার লেন ছাইরা ওই ইটের ভিতরে চলে না যান, কারণ ইটগুলা বৃষ্টির কারণে অনেক স্কিড হয় চাক্কা ওই ইটের উপরে উঠলে। তো যারা এই বাইক নিয়ে যাবেন একটু সাবধানের সাথে বাইক রাইড করবেন, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চোখের সামনে দেখছি। ইভেন এই কিছুদিন আগে এক বড় ভাইয়ের বাইক পড়ে গেছিলো। এবং এই রাস্তা দিয়ে যে রাস্তা, এটা হচ্ছে ওই বর্ডারে যাওয়া যাবে, এদিক দিয়ে মিয়ানমার বর্ডারে। এখন তো রাস্তার কাজ হয়েছে, কিন্তু এখনও রাস্তা উদ্বোধন হয় নাই। তো আমাদের চিন্তা ছিল ওই রাস্তায় যাওয়ার, কিন্তু ওইখানে যেই আমার এক লোকাল পরিচিত ভাই ছিল উনি বললো যে না, এখন যাওয়াটা ঠিক হবো না, কারণ ওদিকে অত শিখেও না রাস্তা। আর সাজেক এখান থেকে আর 5 কিলোমিটার দূর। আমরা মোটামুটি চলে আসছি। এই 5 কিলোমিটারই একটু ঢালু। আর এই আপনার আগে যদি চাঁদের গাড়িগুলো থাকে ওদের থেকে ডিস্টেন্স বজায় রাখবেন, যাতে ওই গাড়িগুলো স্লো হয়ে গেলে আপনি সাইড দিয়ে বের হইতে পারেন বা আপনি আপনার কন্ট্রোলে থাকতে পারেন। অনেকে আছে এই গাড়িগুলোর সাথে একদম লাগা যায়, পরে গাড়িগুলো স্লো হলে বাইক স্লো করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই এই গাড়িগুলো থেকে ডিস্টেন্স বজায় রাখবেন, যাতে ওই গাড়ি স্লো হলেও আপনার সমস্যা না হয়। ভাই রিস্কিট না হলে আপনারা এই নিজের প্রাইভেট কার নিয়ে এই সাজেকে আসবেন না অন্ততপক্ষে। আমি একটু লং ডিস্টেন্স বাড়িয়ে নিতেছি, কারণ ওই গাড়িগুলো স্লো হলে ডালের ভিতরে আমার উঠতে সমস্যা হবে। আবার এখানকার লোকাল যারা আছে তারা যে প্লাটিনা বাজাজ গাড়িগুলো আছে, ডিসকভারি গাড়িগুলো আছে, এগুলো এমনভাবে চালায় যাবে কি আপনার এই 4B গাড়ি না B3 গাড়ি এগুলো ওদের কাছে টাইমে নেই, কারণ ওদের হচ্ছে প্রত্যেকটা বাঁক ওদের মুখস্থ। হ্যাঁ, কোন দিকে রাস্তা ভাঙা আছে, কোন দিকে বাঁক আছে, কোন দিকে আপ আছে, কোন দিকে ডাউন আছে। তো এগুলো মুখস্থ থাকার কারণে ওরা যেভাবে খুশি হয়ে চালাতে পারে। কিন্তু আমরা হঠাৎ করে আসলে আমাদের এই রাস্তা বসতেই দেখা যায় ট্যুর ফিনিশ হয়ে যায়। দেখতে দেখতে আমাদের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখে আমার ভয় লেগে গেছে মোটামুটি। যাই হোক, সাবধানে গাড়ি চালাতে হবে। একটা দুর্ঘটনা ঘটে গেছে একটু আগে। আর এই ডালের ভিতরে দুর্ঘটনা ঘটলে সমস্যা, কারণ উপর থেকে গাড়ি নামতেছে, এই পিছন দিয়ে গাড়ি আসতেছে, এদিকে না দাঁড়ানোটাই বেটার। আমি এই জন্য দাঁড়াইলাম না, চলে যাই, কারণ পিছন দিয়ে গাড়ি এসে লাগাই দিব বা সামন দিয়ে গাড়ি এসে লাগাই দিব। এই জায়গাটা দুর্ঘটনা ঘটছে, গাড়ি সাবধানে চালাতে হবে। এমনিতেই যেই খাড়া ঢাল, এর উপর হয়েছে বৃষ্টি, যেমন এই যে চাঁদের গাড়িগুলো নামতেছে এগুলো হইতে সাবধান। হ্যাঁ, কারণ ওরা যেভাবে রাস্তার ভিতরে চলে, ওই সামন দেওয়া গাড়ি আসতেছে না কি আসতেছে, ওদের বিন্দুমাত্র পরিমাণ মাথা ব্যথা নেই। তো আপনার সেফ আপনার মতোই চালাই যেতে হবে। আপনার লেনের বাইরে কখনো যাবেন না, আপনার লেন দিয়েই এই কর্নারিং করবেন আপনার লেনে থেকে। অবশ্য আমার পিলিয়ন যে ছিল ও আবার অনেক রোগা পাতলা ছিল, এই কারণে প্যারাটা কম হয়েছে। ও হালকা, আর হচ্ছে ও যেভাবে বসছে ওইভাবে বসে আছে, নড়াচড়া করে নাই। এই গাড়ির তো ওরকম কোনো প্রেশার পড়ে নাই, তবে ঢালগুলো ওঠার সময় অনেক প্রেশার পড়ছে ইঞ্জিনে। 2 নাম্বার গিয়ারে, মাঝে মাঝে 1 নাম্বার গিয়ারে উঠতে হয়েছে, এমন অবস্থা। আমার ইচ্ছা ছিল আমি মোটোব্লগ করব, আর এই ভয়েস কভার করতে হইতো না। আমি আমার মাউথ যেটা ছিল ওইটা হচ্ছে প্রথমে চালু করছি, পরে একটু বৃষ্টির পানি লাগিয়ে নষ্ট হয়ে গেছে, তো ওইটা কাজ করতেছিল না, সাউন্ডের সমস্যা হইতেছিল, এই কারণে আমার পুরাটাই ভয়েস কভার করতে হইলো। তো যাই হোক, মোটামুটি চলে আসছি। এদিকে একটা ব্রেক নেওয়া দরকার। এখন এই সামনে হলো আপনার 3 কিলো জায়গা আছে সাজেকের, এটাই সবচেয়ে খাড়া ঢাল উঁচু। এই জায়গাটা ব্রেক নিব এখন আমরা। তো এই ব্রেকে আমাদের সাথে দেখা গেল মুন্সিগঞ্জের ভাই ব্রাদার সিরাজদি খানের। তো তাদের সাথে কথা হইলো অনেকক্ষণ। ভাইয়া বললো যে ভাই ভিডিও করতেছেন নাকি। দেখ ভাইয়ের সাথে দুষ্টামি ফাজলামি করার পরে এখানে প্রায় 10 মিনিটের মতো আমরা একটা রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বের হইলাম, কারণ এই 3 কিলোই একদম উঁচু, 3 কিলো একদম খাড়া, যেটা বলে সাজেকের সর্বোচ্চ ঢাল যেটা। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। যাই আমরা এই 3 কিলো জায়গা উঠলেই আমাদের
মিশন কমপ্লিট। তবে ডালগুলা খাড়া ঠিক আছে, কিন্তু এর ভিতরে যে বাঘগুলা মোচড়গুলা উঠতে হয়, ওই কর্নারিংগুলা অনেক অনেক আর কি কর্নারিং নিতে হয় আর কি, অল্প একটু জায়গার ভিতরে মোড় নিতে হয়। এই কারণে হচ্ছে সমস্যাটা হয়। কারণ গাড়ি ওভার স্পিডে, যেমন গাড়ি 30-এ উঠেই আপনার ওই কর্নারিংগুলো করা যায় না, এখানে গাড়ি স্লো করে তারপর হচ্ছে কর্নারিং নিতে হয়। এই স্লো করার কারণেই গাড়িগুলো থাইমা যায়। এই যে কর্নারিংগুলো অনেক আর কি খাড়া। আমি এর আগেও 2বার আসছি, তখন ভিডিও করা হয় নাই, কারণ আমার তখন ক্যামেরা সেটআপ কিছুই ছিল না, আর ওরকম ইন্টেনশন ছিল না যে ভিডিও করব। তখন তো অত বুঝতাম না। আমি যখন ফার্স্ট টাইম সাজেকে আসছি, আমি রাস্তা চিনি না, কিছু জানি না, তখন আসি ফার্স্ট টাইম, তো এই জন্য তখন আর ভিডিও করা হয় নাই। তো নেক্সট টাইম যখন আসি তখন অনেক প্যারার ভিতরে ছিলাম, এখানে ভিডিও করা হয় নাই। আর এবার যখন বাসা থেকে বের হয়েছি একা একা, কারণ কোনো পার্টনার খুঁজে পাইনি। আমার যে ফ্রেন্ড ছিল রোমান, সবসময় আমার সাথে যায় ট্যুরে, তো ও একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই, এই কারণে একাই বের হয়ে গেছি। কারণ অনেক দিনের পরিকল্পনা ছিল আমার, রোজার ঈদের পরিকল্পনা ছিল যে রোজার ঈদের পরে আমি বের হবো, সাজেক যাব, কিন্তু যে কোনো একটা কারণে, একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি আর যেতে পারি না। তো এবার চিন্তা করলাম যদি এখন না যাই আর যাওয়া হইব না, তো এই জন্য একাই বের হয়ে গেলাম। দেখা যাক, আল্লাহ ভরসা আইসা পড়ছি, আর বেশি নাই, মাত্র আছে 2 কিলো জায়গা। তো কথা না বলে যাওয়া যাক, একবার উপরে উঠা তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আবার। সাজেকে এখন আরেকটা সমস্যা হচ্ছে, আগে ঢাকা থেকে যে বাইকগুলো আসতো বা যেই বাইকগুলো ট্যুরে আসতো, ওইগুলা এই রাস্তার ভিতরে আসার পরে এখানে পুলিশ টুলিশে কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন হচ্ছে আপনার ওই দিঘিনালার ওইখান থেকে মোটামুটি সাজেক পর্যন্ত বেশ কয়েক জায়গায় পুলিশের চেকপোস্ট আছে। আর আগে তো এটা দেখতো পুরাটাই সেনাবাহিনী, তো এখন পুলিশে পেপারস অনেকবার চেক করে। রাস্তায় আসার সময় আপনি 2, 3 বা 4বারও কেউ ধরার পরে পেপার চেক করে। তো এই কারণে হচ্ছে সমস্যা, ওরা হচ্ছে সব কিছু কমপ্লিট থাকলেও ঝামেলা করতে চায়। তো যাই হোক, আমি এটা রেকাল বিল দিয়ে আসছি 1200 টাকা। ট্যুরে আইসা যদি এরকম প্যারা নিতে হয় তাহলে সমস্যা। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট উঠে গেছি। এই যে সাজেকের যেই প্রথম এখানে যেই রিসোর্ট, ওইটা অলরেডি দেখে ফেলছি আমরা, সাজেকের শুরুতে যেই রিসোর্টটা। আর বেশি নাই, অল্প একটু জায়গা আছে। এই ঢালটা উঠলেই আমরা একদম অলমোস্ট উপরে উঠে যাবো সাজেকের। এখান থেকে যেই ভিউটা না, মাথা নষ্ট। পুরো রাস্তা দাঁড়াতে পারিনি, কোনো জায়গায় ভিউ নিতে পারিনি, কারণ যখন আমাদের স্পট থেকে গাড়ি ছাড়ছে তখনই বইলা দিচ্ছে আমাদের রাস্তায় গাড়ি থামানো যাবে না। আগে তো ভিউ পয়েন্টগুলো দেখা গাড়ি স্লো করে ভিউ দেখা যেত, কিন্তু এবার হচ্ছে সামনে ছিল পুলিশের গাড়ি, আবার পিছনে ছিল বিজিবির গাড়ি, এই জন্য আর এই ভিউগুলো দেখা হয় না। এই যে কত সুন্দর ভিউ। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সাজেকায় এসে পড়লাম। 350 কিলোমিটার জায়গা, সেই সকাল 4টা বাজে বের হয়েছি। অলমোস্ট ঘাড় ব্যথা করতেছে, শরীর অনেক ব্যথা করতেছে। এখন হচ্ছে আমরা 0 পয়েন্টে যাবো। আগে 0 পয়েন্টে যাই কিছু ছবি তুলবো, দেন তারপর হচ্ছে যেই হোটেলের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে ওই হোটেলে যে আগে রুমটা দেখবো আমরা। যদি রুম টুম সব কিছু দেখে ভালো লাগে তাহলে ওই হোটেলেই থাকবো, আর যদি রুম টুম ভালো না লাগে তাহলে আমরা অন্য একটা হোটেল দেখবো। কারণ আমি রুম আগে বুকিং দিয়ে আসিনি, ওরা ছবিতে দেখে একরকম, দেন আসার পরে দেখা যায় আরেক রকম। আর যেহেতু আমি একা আসছি, এবার চিন্তা করছি যে মোটামুটি একটা ভালো হোটেলে নিব বা ভালো একটা রুম নিব। কারণ গ্রুপে যদি আসি 5-6 জন, তখন দেখা যায় এক একজনের মত এক একজন রকম থাকে। কেউ একটু ভালোতে থাকতে চায়, কেউ একটু মিডিয়ামে থাকতে চায়। তো আমি চিন্তা করলাম একা যখন আসছি কেউ তো জিজ্ঞেস করতে হবে না, একটু মোটামুটি ভালো রুমই নিব। কারণ রিল্যাক্স একটা ব্যাপার আছে, এত দূর থেকে জার্নি করে আসছি। এই হচ্ছে সাজেক ভ্যালি। আসলে উপরে এখানে দেখার মতো ওরকম কিছু নাই। সাজেকের মজাটাই হচ্ছে এই পাহাড় দিয়ে আমরা আসবো, আবার এই পাহাড় দিয়ে নেমে যাব, এটাই হচ্ছে মজা। আসলে সাজেকে উপরে ওঠার পরে ওরকম দেখার মতো কিছু নাই। যাক, 0 পয়েন্টের দিকে যাওয়া যাক। আর আজকে শুক্রবার দিন তো মোটামুটি মানুষ অনেক বেশি আছে। আবার হচ্ছে বৃষ্টির জন্য অনেক লোক আসে নাই, কারণ বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি যদি না হইতো তাহলে মোটামুটি আরও মানুষ বেশি থাকতো সাজেকে।
সাজেক আসছি, এর আগে এক ভাই আমার সাথে আসছিল, ও একটা কুকুর দাম করে গেছিল উপরে কংলাক পাহাড়ের উপরে। এমন চিন্তা ভাবনা আছে কুকুরটা আমরা দেখবো, যদি হয় ওটা নিয়ে যাব কিনা। সাজেক ভ্যালি, বান্দরবন যারাই পাহাড়ে আসবেন সবাই যেই লাক্সারি হোটেলে ওঠেন না কেন, আপনারা পানিগুলা যখন ইউজ করবেন তখন পানিগুলা হিসাব করে ইউজ করবেন, কারণ এই নিচ থেকে পানি উঠাইতে হয়। আর এই সাজেকে পানি উঠাইতে হয় সেই দিঘি নালা থেকে। আপনার এই মাহিন্দা গাড়িগুলো এগুলোর ভিতরে ট্যাঙ্কি বসে তারপরে পানি আনতে হয়। আর আপনারা যদি ওয়াশরুমে নাও যান, তাও বাথরুমে যেই বালতিগুলো থাকবে এগুলো সবসময় ভরে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আছে দেখবেন কি যে আপনি ওয়াশরুমে গেছেন পানি নেই, বা আপনি হাত মুখ ধুতে গেছেন পানি নেই। তো আপনি যদি বালতিগুলো ভরে রাখেন তাহলে এই যে প্যারা খাইতে হইব না। আর আমার ইচ্ছা ছিল সকাল স্কুলে যদি আমি আসতাম তাহলে এই যে জুম্মার নামাজটা আমি সাজেকের এই মসজিদে পড়তাম, অনেক ইচ্ছা ছিল এখানে নামাজটা পড়ার, কিন্তু আফসোস সকালের স্কুলে আসতে পারলাম না, জুম্মার নামাজটা এখানে পড়া হলো না। যাই হোক, ইনশাল্লাহ দেখা যাক কোনো একদিন এসে জুম্মার নামাজ পড়ে যাবো এখান থেকে। তো আমরা হোটেল না দেখে আমরা আগে চলে গেছি জিরো পয়েন্টে, কারণ এখানে যা কিছু ছবি টবি তোলার পরে আমরা হোটেলে যে ফ্রেশ হয়ে একটা ঘুম দিমো, একদম রাত্রেবেলা বের হবো, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসছি। আর হ্যাঁ, আমাদের 2টার স্কোর ছাড়ার কথা ছিল, সেই স্কোর ছাড়ছে 2:30 বাজে, এখন অলমোস্ট বেজে গেছে 4টা। আমাদের 1.5 ঘন্টা সময় লাগছে বাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে, স্কোর থেকে আমাদের সাজেক ভ্যালি চলে আসতে, আর কি জিরো পয়েন্টে আসতে। এই জিরো পয়েন্টে একটা ছবি তোলার জন্য 350 কিলোমিটার জায়গা রাইড করে আসছি। আশা করি যে আসি সুস্থ মতো, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এসেভাবেই সুস্থভাবেই ফিরবো আবার। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, তবে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।